রহস্যময় আমাজনের গভীরে ঘন অরণ্যের মাঝখানে এমন এক জনপদ যারা শিকার করেন বিষাক্ত তীর দিয়ে, কথা বলেন এক অদ্ভুত সুরের ভাষায়। এদের সংস্কৃতি এবং ঐতিহ্য বহু প্রাচীন, তাদের জীবন সম্পূর্ণ আধুনিকতার বিপরীত। এরা প্রযুক্তিকে নিজ ইচ্ছায় ত্যাগ করেছেন। এরা হলেন ওয়াওরানি জাতিগোষ্ঠী। এরা অ্যামাজনের গভীরতায় লুকিয়ে থাকা এক রহস্যময় জাতিগোষ্ঠী। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠী আজও টিকে আছে আধুনিক সভ্যতার বিপরীতে? কেন তাদের অস্ত্র তৈরি হয় এমন সামগ্রী দিয়ে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না? আর তাদের জীবনধারা নিয়ে এমন কি রহস্য আছে যা বিজ্ঞানীদেরও আজও অবাক করে? ওয়াওরানিদের সম্পর্কে এই সব প্রশ্নের উত্তর জানব এই ভিডিওতে। বিস্তারিত জানব তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দৈনন্দিন জীবন, আধ্যাত্মিক বিশ্বাস এবং টিকে থাকার কৌশলগুলি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। ওয়াওরানি জাতিগোষ্ঠী ইকুয়েডরের আমাজন বনের একটা ছোট্ট কিন্তু অত্যন্ত স্বতন্ত্র সম্প্রদায়। এরা নিজেদের পরিচয় দেন হুয়াও নামে, যার অর্থ মানুষ। বলা হয় এই সম্প্রদায়ের মানুষেরা প্রকৃতির সঙ্গে এমন এক গভীর বন্ধনে আবদ্ধ যে তাদের জীবন দ্বারা আজও আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে অনেকটাই দূরে। ওয়াওরানিদের নিয়ে স্থানীয় মানুষের মুখে প্রচলিত আছে অনেক উপকথা। একটি বিখ্যাত গল্প বলছে, তারা একসময় জঙ্গলের আত্মাদের সঙ্গে কথা বলতেন এবং এই আত্মারা তাদেরকে শিকারের পথ দেখাত। এদের অস্ত্র যেমন ব্লোগান আর বিষাক্ত তীর এতটাই নিখুঁত যে বলা হয় একবার এই তীর গাছের পাতায় ছুলেও শিকার বেঁচে ফেরা অসম্ভব। একটি জনপ্রিয় উপকথা হল ওয়াওরানিরা অদৃশ্য পথ নামে পরিচিত এক বিশেষ জঙ্গলের রহস্যময় পথ চেনে। এই পথগুলোতে অপরিচিত কেউ প্রবেশ করলে পথ হারিয়ে ফেলে, কিন্তু ওয়াওরানিরা দিনের আলো কিংবা রাতের অন্ধকারেও নির্ভুলভাবে এগুলো পাড়ি দিতে পারে। এই দক্ষতা তাদের প্রকৃতির প্রতি গভীর বোঝাপড়া এবং আত্মিক সম্পর্কের প্রমাণ। ওয়াওরানিরা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাজনের বুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ধারণা করা হয় তারা প্রথমে জঙ্গলের নির্জন কোণে বসতি স্থাপন করে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলত। 1950-এর দশকে মিশনারিদের প্রচেষ্টায় তারা প্রথমবারের মতো বাইরের পৃথিবীর সঙ্গে পরিচিত হয়। তবে আধুনিকতার সঙ্গে তাদের পার্থক্য এখনো চোখে পড়ার মতো। যেখানে আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল, ওয়াওরানিরা প্রকৃতির সম্পদ ব্যবহার করেই নিজেদের জীবনযাপন চালিয়ে যাচ্ছে। তারা নিজেদের অস্ত্র তৈরি করে, খাবার সংগ্রহ করে এবং বেঁচে থাকার কৌশল শেখে প্রকৃতির কাছ থেকে। ওয়াওরানিদের জীবন দ্বারা প্রকৃতি নির্ভরশীল। তাদের প্রধান পেশা হল শিকার, মাছ ধরা এবং কৃষিকাজ। তারা বন থেকে ফলমূল সংগ্রহ করে এবং নদীতে মাছ ধরে। তাদের পোশাক সাধারণত ন্যূনতম এবং পরিবেশ বান্ধব। ওয়াওরানিরা মূলত শিকারী ও সংগ্রাহক। দিন কাটে খাদ্য সংগ্রহ, ঘরবাড়ি মেরামত আর বিভিন্ন আচার অনুষ্ঠানে। তাদের পোশাক পরিচ্ছেদ অত্যন্ত সহজ। ওয়াওরানির নারীরা পাতা ও শিকড় দিয়ে তৈরি স্কর্ট পরে, আর পুরুষেরা বস্ত্রহীন অবস্থায় শিকার করতে পছন্দ করে। তারা জঙ্গলের বৃক্ষ এবং লতাপাতার সাহায্যে পোশাক তৈরি করে, যা তাদের জীবনযাত্রার সরলতাকে তুলে ধরে। তারা নিজেদের শরীর রং করেন বিশেষ প্রাকৃতিক রং দিয়ে, যা পোকামাকড় তাড়ানোর পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিচয়ও তুলে ধরে। তাদের প্রতিটি গয়না, যেমন চুলের বন্ধনী, নেকলেস, সবই তৈরি হয় পশুর দাঁত, পালক আর বনের প্রাকৃতিক উপকরণ দিয়ে। এসবের মধ্যেই তাদের সৃজনশীলতার ছাপ স্পষ্ট। ওয়াওরানিদের শিকারের দক্ষতা কিংবদন্তি সম। তারা তীর, ধনুক এবং বিষাক্ত ফোঁড়ার সাহায্যে শিকার করে। তাদের তৈরি বিষ কুরারে নামে পরিচিত, যা শিকারের সময় প্রাণীকে অচেতন করে দেয়। তারা বানর, টাপির এবং পাখি শিকার করে। প্রতিদিনের খাবারে থাকে শিকারের মাংস, মাছ এবং বন থেকে সংগ্রহ করা ফলমূল, যেমন পাপায়া ও কলা। তাদের রান্নার কৌশল বেশ সহজ। কাঠের আগুনে মাংস ঝলসে খাওয়া তাদের অন্যতম পছন্দ।
ওয়াওরানিদের ধর্মে প্রকৃতি সব। তারা প্রকৃতিকে তাদের দেবতা হিসেবে মানে। তাদের বিশ্বাস অনুযায়ী প্রতিটি গাছ, প্রাণী এবং নদীর আত্মা রয়েছে। তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সাধারণত এই আত্মাদের সন্তুষ্ট করার জন্য পরিচালিত হয়। স্বীকার করার আগে তারা সেই আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করে। তারা কখনো কখনো শামানের সাহায্যে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ নেয়। এই রোমাঞ্চকর রীতিনীতি তাদের সংস্কৃতির গভীর রহস্যকে আরও আকর্ষণীয় করে তোলে। তাদের ধর্মীয় আচরণগুলোর মধ্যে এক বিশেষ রীতিনীতি হল আহুয়াস্কা নামের এক ধরনের ভেষজ পানীয় পান করা, যা তাদের বলে আত্মাদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। এমন আচার দেখলে মনে হবে যেন তারা অন্য জগতে ভ্রমণ করছেন। ধর্ম তাদের জীবনের প্রতিটি অংশে উপস্থিত, এমনকি প্রতিদিনের কাজেও। ওয়াওরানিদের সবচেয়ে জনপ্রিয় আচার অনুষ্ঠানগুলোর একটি হল শিকারের উৎসব। শিকারে সফল হলে তারা গানের মাধ্যমে উদযাপন করে। এই গানে থাকে শিকারের গল্প এবং দলগত সাহসিকতার প্রশংসা। তারা বন থেকে বিভিন্ন রং সংগ্রহ করে, শরীরে আঁকে এবং নৃত্যের মাধ্যমে আনন্দ প্রকাশ করে। এই অনুষ্ঠানগুলো শুধু উৎসব নয়, বরং তাদের ঐক্যের প্রতীক। ওয়াওরানিদের আচার অনুষ্ঠানগুলো প্রকৃতির সঙ্গে মিশে থাকে। বাচ্চাদের জন্ম, বিয়ে কিংবা নতুন শিকার শুরু করার আগে তারা পালন করেন পবিত্র আচার। নাচ আর গানের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের সম্মান জানায়। এই আচারগুলো প্রতিটি ধাপেই থাকে প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক। ওয়াওরানিদের ঘরবাড়ি হল বড় আকারের কাঠের ঘর, যা লং হাউস বা মালোকা নামে পরিচিত। এদের নির্মাণে ব্যবহার করা হয় গাছের কাঠ, পাতা এবং লতা। তারা পুরো সম্প্রদায় মিলে একসঙ্গে ঘর নির্মাণ করে। এই লং হাউসে একাধিক পরিবার বাস করে এবং এটি তাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তাদের বাড়ি বৃত্তাকার এবং খোলা, যাতে ভেন্টিলেশন ভালো হয়। ঘর তৈরি করতে তারা প্রথমে কাঠ সংগ্রহ করে, তারপর গাছের বাকল দিয়ে একে শক্তিশালী করেন। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে ছাদের ঢাল এমনভাবে তৈরি করা হয় যাতে পানি সহজে নিচে পড়ে যায়। ওয়াওরানিদের বিবাহ প্রথা বেশ আকর্ষণীয়। একজন পুরুষ বিয়ের আগে তার দক্ষতা প্রমাণ করতে স্বীকার করে মেয়ের পরিবারের জন্য উপহার আনেন। বিবাহ অনুষ্ঠান চলে বেশ কয়েকদিন ধরে, যেখানে নাচ, গান আর খাবারের আয়োজন থাকে। বিয়ের দিন নবদম্পতির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয় এবং তাদের আশীর্বাদ দেওয়া হয়। বিয়ের পর কনে সাধারণত বরের পরিবারের সঙ্গে থাকতে শুরু করে, তবে তাদের সম্পর্কের মূল ভিত্তি হল সম্মান এবং পারস্পরিক সহযোগিতা। ওয়াওরানিদের শিক্ষা বলতে প্রকৃতির পাঠ। বড়রা শিশুদের শিকার, ফল সংগ্রহ আর সংস্কৃতির গল্প শেখান। কোনো প্রাতিষ্ঠানিক স্কুল নেই, কিন্তু তাদের জ্ঞান অপরিসীম। চিকিৎসার জন্য তারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। বিশেষ গাছের পাতা আর ভেষজ তাদের রোগ নিরাময়ের মূল উপকরণ। বনজ ঔষধ এবং শামানের সাহায্যে রোগ নিরাময় করা হয়। আজও তাদের কাছে আধুনিক চিকিৎসা পদ্ধতি যথেষ্ট সীমিত। তেল উত্তোলন, বন ধ্বংস এবং আধুনিকতার চাপ ওয়াওরানিদের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে। তাদের নিজস্ব ভূমি রক্ষায় তারা বর্তমানে অনেক আন্দোলন করছে, তবে ভবিষ্যতে টিকে থাকার জন্য তাদের বেশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ওয়াওরানিদের মধ্যে অনেক কুসংস্কার প্রচলিত। তারা বিশ্বাস করে রাতে জঙ্গলে অশুভ আত্মা ঘোরাফেরা করে, তাই তারা রাতে গভীর বনে যায় না। এছাড়া শিকারের আগে বিশেষ মন্ত্র পাঠ করা তাদের সৌভাগ্যের প্রতীক। এসব বিশ্বাস তাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তারা বিশ্বাস করেন নির্দিষ্ট গাছ বা পশুর মধ্যে অশুভ শক্তি বাস করে। কেউ অসুস্থ হলে মনে করা হয় এটা কোনো আত্মার অভিশাপ। তারা এই কুসংস্কার অনুযায়ী আচার পালন করে, রোগ মুক্তির প্রার্থনা করেন। তবে এই বিশ্বাসই তাদের সংস্কৃতির একটা বড় অংশ, যা তাদের জগৎকে এক রহস্যময় রূপদান করে। প্রিয় ভিউয়ার্স, আমি পরিব্রাজক সালমান। অজানাকে জানা এবং আপনাদেরকে জানানো আমার নেশা এবং পেশা। এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করতে পারেন। মিরর অফ অ্যাডভেঞ্চার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। একই সাথে আমার ব্যক্তিগত চ্যানেল পরিব্রাজক সালমান ভিজিট করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।